হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ডিএম অফিসের নিয়োগ শুরু হলো। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 29 তারিখ। এখানে কি বয়স সীমা রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি নিয়মিত সমস্ত চাকরির আপডেটগুলি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তোমাদের মোড অফ সিলেকশন রয়েছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর তোমরা অ্যাপ্লাইটাও সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে পারবে, যার জন্য এখানে টোটাল দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসের 13 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 29 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনে তোমরা ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলা হয়েছে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের আগে থেকে জেনে রাখা দরকার, না হলে কিন্তু যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু অসুবিধা হবে। তো দেখো, কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, যার মধ্যে তোমরা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারো। রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড অথবা রেসিডেন্টাল কোনো সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা সার্টিফিকেট আছে সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র কিন্তু একটা পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তোমরা যদি ভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এজ লিমিট কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। আর তোমাদের সিলেকশন করা হবে দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি দ্বারা কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। আর তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কোথা থেকে সেটাও এখানে বলা হয়েছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের তরফ থেকে, যেটা রয়েছে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। তো তোমাদের এখানে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 11 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশনের মেমো নাম্বার। তো তোমাদের এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনে নিয়োগ করা হচ্ছে। ডিএম অফিসের মাধ্যমে তোমাদের এখানে একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আগেই বললাম, যার জন্য টোটাল দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। 29 তারিখের মধ্যে তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। তো দেখো, এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে, গেস্ট টিচার। তো এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে রয়েছে জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বোটানি। তো এই কটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এই সাবজেক্টগুলোতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 4টে। আর এখানে যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে। তো দেখো, ইউআর ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, মানে এসসি, এসটি, ওবিসি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যদি তোমাদের বয়স 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে রিটায়ার্ড টিচারের ক্ষেত্রে 65 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আর নর্মাল যারা এমনি ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে আর সাথে যদি অনার্স থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো। যদি তোমাদের লাইফ সায়েন্সে তোমাদের যদি অনার্স করা থাকে অথবা মাস্টার ডিগ্রি থেকে থাকে উইথ অনার্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, বোটানি উইথ জিওলজি অ্যাজ এ সাবসিডিয়ারি সাবজেক্ট ইন দ্য ডিগ্রি কোর্স, এইগুলো যদি থেকে থাকে, মানে তোমাদের যদি জিওলজি, বোটানি এই সাবজেক্টগুলো থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের এখানে জব রেসপন্সিবিলিটি বলা হয়েছে তোমাদের টিচিং করতে হবে, মানে সম্পূর্ণ কিন্তু টিচিং তোমাদের জব রয়েছে। আর শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে স্যালারি থাকবে 12,000 টাকা পার মান্থ, এখানে তোমাদের স্যালারি থাকবে। তো এখানে তোমাদের রেসিডেন্টাল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে দক্ষিণ দিনাজপুরের। আর লোকাল রেসিডেন্ট যারা আছো তারা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে বা আলাদা প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে। তো
তো তোমরা যারা যারা দক্ষিণ দিনাজপুর থেকে ভিডিওটা দেখছো তারা এখানে আবেদন করতে পারবে। আর যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের চাকরির কোনো খবর রিলিজ হবে তখনই কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।